ফের কলকাতায় গুলি চলার ঘটনায় এই মুহূর্তে বড় খবর। দুষ্কৃতীদের গুলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গার্ডেন ব্রিজের ঘটনা। গতকাল চারু মার্কেট এলাকায় জিমে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। আর তারপর ফের এই শহরে গুলি চলার ঘটনা ঘটলো। দুষ্কৃতীদের গুলিতে এবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি খুন হয়ে গেলেন। সরাসরি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, বিস্তারিত জানতে চাইব। দেখো, দুষ্কৃতীদের গুলি কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। শুরুতেই তোমায় জানাই যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঠিক আমরা গার্ডেন ব্রিজে ওয়েস্টপোর্ট থানা অঞ্চলে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি অফিসার ইনচার্জ এবং তার সঙ্গে ডিসি পোর্ট তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এবং এই যে ঘটনা আজকে 9:40 নাগাদ ঘটে, এক যুবক অজ্ঞাত পরিচয়, তার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। এবং এলাকার কিছু মানুষ পুলিশকে খবর দেয় যে তারা শব্দ শুনেছেন। এবং তারপর এখানে যখন পুলিশ আসে তখন একটি রিভলভার উদ্ধার করে এবং রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি 30 বছর বয়সী তাকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তার মৃত্যু হয়েছে ইতিমধ্যে। যেটা সম্ভাবনা দুটি রয়েছে। প্রথম, যে ওই ব্যক্তি নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে, এবং দ্বিতীয়, তাকে লক্ষ্য করে কেউ গুলি চালিয়েছে। এই দুটো বিষয়ের তদন্ত ইতিমধ্যে করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি, ওই ব্যক্তির কাছে একটি কালো রঙের ব্যাগ পাওয়া গেছে, যে ব্যাগের তল্লাশি করে তার নাম পরিচয়, সে কোথায় থাকে, ঠিক এই জায়গাকে বেছে নেওয়া হলো কেন, যেখান থেকে ঢিলছড়া দূরত্বে ডিসি পোর্টের অফিস। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি ডিসি পোর্টের সঙ্গে, এবং তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। প্রচুর সংখ্যায় পুলিশ এখানে রয়েছে, ওয়েস্টপোর্ট থানা এবং পোর্ট ডিভিশনের পুলিশ। এবং মূলত এই যে জায়গাকে বেছে নেওয়া হয়েছে, সেখানে অন্য বেশ কিছু এখানে কারখানার শ্রমিকরা থেকে আরম্ভ করে বিভিন্ন ঠিকা শ্রমিকদের তারা এখানে যাতায়াত করেন। পাশে বেশ কিছু কারখানাও রয়েছে। এবং এই জায়গাকে মূলত যাতায়াতের জন্য বা ব্যবসায়িক কারণে পরিবহন যেগুলো হয়, এবং স্থানীয় কিছু মানুষ শুধু যাতায়াত করেন, সাধারণত ফাঁকা থাকে, সেই জায়গাকে বেছে নেওয়া। পাশে অ্যাসবেস্টাস দিয়ে ঘেরা, অন্যদিকে লম্বা পাঁচিল, এবং এখানে রেলের হাসপাতালও পাশে রয়েছে। এবং এখানে আমরা জানি যে ডিসি পোর্টের অফিস, এবং এই জায়গাকে আজকে 9:40 নাগাদ হঠাৎই শব্দ, এবং তারপর দেখা যায় যে গুলিবিদ্ধ অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, রক্ত ঢেকে দেওয়ার জন্য এখানে প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা, ডিসি পোর্ট সহ ওয়েস্টপোর্ট থানার পুলিশ তারাও এখানে রয়েছেন। লালবাজারের অফিসারদেরও ইতিমধ্যে জানানো হয়েছে, উচ্চতর আধিকারিকদেরও। এবং এই ঘটনার নেপথ্যে কী রয়েছে, ওই ব্যক্তি যদি নিজে আত্মঘাতী হয়ে থাকে তাহলে আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? আগ্নেয়াস্ত্র কি ভিন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে বা এখানকারই কোথাও? এইগুলো তারা জানার চেষ্টা করছে। একেবারে চিরুনি তল্লাশি বলতে এই অঞ্চলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। সরাসরি সেই ছবি আমরা দেখছি। এবং এই যে ঠিক পুজোর মরশুমে এই জায়গাতে এই যে গুলিবিদ্ধ হওয়া একজনের, তার মৃত্যুর পেছনে একটা রহস্য তৈরি হয়েছে, যে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে নাকি তিনি নিজে গুলিবিদ্ধ হয়েছেন প্রাথমিকভাবে, সেইগুলো জানার জন্য এখান থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে। চক দিয়ে পুরো জায়গাটায় যেখানে তাকে শায়িত অবস্থায় পাওয়া যায়, সেই জায়গাকে সিকিউর করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। খাস কলকাতায় ডিসি পোর্টের অফিসের সামনে ওয়েস্টপোর্ট থানা গার্ডেন ব্রিজ অঞ্চলের মধ্যেই পড়ে এই অঞ্চল। সেখানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। তার মৃত্যু কিভাবে? সে নিজে আত্মঘাতী হয়েছে নাকি তাকে লক্ষ্য করে কেউ গুলি চালিয়েছে? রক্তাক্ত এই ফুটপাথ, এবং একটি রিভলভার বা একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যে আগ্নেয়াস্ত্রটি পরীক্ষার জন্য পরবর্তীকালে পরীক্ষা করা হবে। এবং এই ঘটনার নেপথ্যে কী আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে ডিসি পোর্ট জানিয়েছেন। এবং তাদের তরফ থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করে তারপর এই ব্যক্তির পরিচয় জানাটাই মূল লক্ষ্য। এখন পরিচয় জানা গেলে তাহলে পরবর্তী ক্ষেত্রে এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত সুবিধা হতে পারে, বা সেই ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে গিয়ে সুবিধা হতে পারে। সেই জন্য পরিচয় জানা অত্যন্ত জরুরি, এবং সেই চেষ্টা করা হচ্ছে। একেবারে ফুটপাতে যেখানে এই রক্ত পড়েছিল, বা এখানে চাপ রক্ত, এবং তার সঙ্গে সঙ্গে এখানে মৃতদেহ পড়েছিল, ঠিক সেই জায়গাতে কোনো রকম কোনো কিছু পাওয়া যায় কিনা সূত্র, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সরাসরি আমরা দেখছি সেই ছবি, সরাসরি সেই ছবি আমরা দেখছি। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে রাস্তার এই অংশে যেখানে গুলিবিদ্ধ অবস্থায় বছর 30 এক যুবককে, তাকে দেখা যায় রক্তাক্ত ফুটপাতে। সেই অংশ ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। নমুনা সংগ্রহের কাজ কিন্তু পুলিশ ইতিমধ্যেই করছে। জায়গা কিন্তু খাস কলকাতায় গার্ডেন ব্রিজের ডিসি পোর্টের অফিসের কাছে গুলিবিদ্ধ অবস্থায় বছর 30 এই যুবকের দেহ উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার হয়েছে। তার কাছে একটি ব্যাগ পাওয়া গিয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন ঘটনাস্থলে। প্রায় মর্নিং 9:45 এর কাছাকাছি একটা খবর এসছে ওয়েস্টপোর্ট থানাতে, কি মানে এখানে একজন যুবক মৃত অবস্থাতে পড়ে আছে। তার কাছে একটা ফায়ার আর্মসও পড়ে আছে।
ওয়েস্টিং নো টাইম, থানা থেকে টিম এখানে চলে এসছে, পিও সিকিউর করা হয়েছে, বাকি ইনভেস্টিগেশনগুলো চলছে, এখন পর্যন্ত আইডেন্টিফিকেশন হয়নি। এটা কি খুনের ঘটনা, মানে খুন করে মার্ডার ওগুলো এখন কিছু বলা যাচ্ছে না, আমরা তদন্ত করে দেখছি কি আছে। এখন এইটুকুই জানা আছে কি মানে একটা বডি প্লাস এক ওয়েপন পেয়ে গেছে, উই আর ইনভেস্টিগেটিং। স্যার কোনো রকম ভাবে নাম পরিচয় কিছু জানা গেছে? না, জানা যায়নি, আমরা চেষ্টা করছি, পেয়ে গেলে ইয়ে করবো, উইল বি ওয়ান্স উই গেট টু নো। ঠিক আছে, ওটা আসারশন চলছে। গতকাল চারু মার্কেটের ঘটনা, একেবারে চারু মার্কেটের কাছে একটি জিম যেখানে ঢুকে পড়ে দুষ্কৃতীরা, রেইনকোট পরাচ্ছিল, তাদের মুখ ঢাকাচ্ছিল। দুই দুষ্কৃতী তারা 2 রাউন্ড গুলি চালায়, মাটির দিকে লক্ষ্য করে তারা ফায়ারিং করে। জিমের মালিকের নাম জিমের মালিককে তারা ডেকে দিতে বলে এবং এই ঘটনায় যখন চাঞ্চল্য ছড়িয়েছিল তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই শহরে দেখা গেল গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। গার্ডেন রিচে একেবারে ডিসি পোর্টের অফিসের কাছের এই ঘটনা, রীতিমতো চাঞ্চল্য। আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঘটনাস্থলের ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, প্লেস অফ অকারেন্স যা ঢেকে ফেলার কাজ হয়েছে, নমুনা সংগ্রহ চলছে, কিন্তু প্রথম কে বা কারা দেখতে পেলেন গুলিবিদ্ধ এই যুবকের দেহ? দেখো, স্থানীয়দের তরফ থেকেই প্রথম ওয়েস্টপোর্ট থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এবং সেখানে বলা হয় তারা কিছু শব্দ শুনেছেন এবং এটাও বলা হয় যে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। এরপরেই ছুটে আসে এখানে পুলিশ। আমরা জানি ঠিক যে জায়গায় অবস্থিত এই ঘটনাস্থল, তার থেকে যেমন ঢিলছড়া দূরত্বে ডিসি অফিস, ঢিলছড়া দূরত্বে ওয়েস্টপোর্ট থানাও, এবং সেখান থেকে পুলিশ ছুটে আসে এবং দেখতে পায় যে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি ফুটপাতে শায়িত। একটি আগ্নেয়াস্ত্র, যে আগ্নেয়াস্ত্রটি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলে ডিসি পোর্ট আমাদের জানিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে তার একটি কালো রঙের ব্যাগ পাওয়া গিয়েছে। সেই ব্যাগের যে নথি রয়েছে বা যা যা রয়েছে, বিলঙ্গিংস কিছু আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সেখান থেকে তার নাম পরিচয় জানা গেলেই এই ঘটনার নেপথ্যে কী আছে সেটা আরও বেশি স্পষ্ট হবে। এবং এখনো পর্যন্ত দুটো সম্ভাবনা, তোমাকে আরও একবার বলি, দুটো সম্ভাবনার কথাই পুলিশ ভাবছে। প্রথম, ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে এসে নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হতে পারেন, ওই ব্যক্তিকে কেউ লক্ষ্য করে গুলি চালাতে পারে। এই দুটো সম্ভাবনার ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তাদের পুলিশের সন্দেহ, যদি অন্য কেউ গুলি চালায় তাহলে সেই ক্ষেত্রে রিভলভার এখানে কি রেখে দিয়ে গেল, বা সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টস বিশেষজ্ঞরা সেই রিপোর্ট দিলেও আরও বেশি স্পষ্ট হবে বিষয়টা। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে ঠিক ঘটনাস্থলের আশেপাশে খালি চোখে কিন্তু কোনো রকম সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে না। অর্থাৎ ঠিক এই জায়গাকে বেছে নেওয়া হয়েছে যেখানে সিসিটিভির আওতার কি বাইরে সেই ভেবেই, বা এই জায়গাতে সাধারণ মানুষের চলাচল কম সেই ভেবেই, নাকি এখানে সাধারণত ফাঁকা থাকে, ব্যবসায়িক কারণে গাড়ি চলে, বড় বড় লরি চলে সেই কারণেই, এই বিষয়গুলো রয়েছে যে এই জায়গাকে বেছে নেওয়ার পেছনে কারণ। এবং সেখানে তুমি দেখতেই পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন কৌশিক কর্মকার দেখাচ্ছে যে ডিসি পোর্ট, ওয়েস্টপোর্ট থানার পুলিশ সহ প্রত্যেকে এখানে কোনো রকম গুলির খোল বা অন্য কিছু বিলঙ্গিংস কিচ্ছু পড়ে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য চিরুনি তল্লাশি শুরু হয়েছে গার্ডেন রিচের এই ওয়েস্টপোর্টের এই অঞ্চলে। আমি তুমি আমাদের সঙ্গে থাকো। গার্ডেন রিচের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তের পরিস্থিতি, সকাল 9:45 নাগাদ গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, তার পরিচয় জানার চেষ্টা চলছে। এইখানে তুলনামূলকভাবে ভারী গাড়ি চলে এবং সেই কারণে ফাঁকা জায়গা, সিসিটিভি মনিটরিং নেই, সেই কারণেই কি যুবককে এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে, বা তাকে লক্ষ্য করে কেউ গুলি চালিয়েছে, নাকি তিনি আত্মঘাতী হয়েছেন, সবটাই কিন্তু পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে।